আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি শিওর এই রেসিপিটি আপনারা আগে কখনো খাননি বা ইউটিউবে কোথাও এই রেসিপিটি খুঁজে পাবেন না। কোনো রকম মশলা ছাড়া এত মজার সুস্বাদু রেসিপি হয়, আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না। রান্নার জন্য এখানে আমি 4-5 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ইলিশ মাছের দুই পাশে সামান্য কিছু লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে রান্নার জন্য 2.5 কাপ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। খুবই পাতলা মিহি করে কুচি করে কাটতে হবে। সেই সাথে নিয়েছি 4-5টি কাঁচামরিচ, আর নিয়েছি 3-4টি শুকনো মরিচ চিকন করে কেটে নিয়েছি। আপনারা এগুলোকে গোল গোল করে রিংয়ের মতো কেটে নিতে পারেন। সেই সাথে নিয়েছি বড় সাইজের একটি আলু, এটাও অনেক কুচি করে কেটে নিয়েছি। আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। এখন আমি 1/3 কাপ তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এগুলিকে সামান্য ভেজে নিব 2-3 মিনিটের মতো, বেশি ভাজা যাবে না, যাতে কালার না আসে, জাস্ট একটু নরম হবে। 2-3 মিনিট পর আমি আলু কুচিগুলিও দিয়ে দিলাম। আলু কুচিও সামান্য ভেজে নিব, একটু নরম হলে তারপর আমি মশলা দিয়ে দিব। আচ্ছা, এখনও এই রান্নার নামই তো জানা হয়নি। এটার নাম হলো ইলিশ পেঁয়াজ পাতুরি। এই রান্নাটি শুধু পেঁয়াজ দিয়েও করা যায়। আমি একটু সাথে আলু দিয়েছি, টেস্ট আরও ভালো আসে। পেঁয়াজ আর আলু নরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ। এখন আমি ইলিশ মাছগুলো একটু বিছিয়ে দিলাম। ইলিশ মাছে লবণ মাখানোর পর আর ধুইনি, ধোয়ার প্রয়োজন নাই। এই রান্নাটি করার জন্য চেষ্টা করবেন ননস্টিক পাত্র ব্যবহার করতে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 কাপের থেকে কম গরম পানি। এখন আমি এটাকে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করে নিব, যাতে পেঁয়াজ, আলু এবং মাছ সিদ্ধ হয়ে যায়। জালটা এখন মিডিয়াম হিটে আছে। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবার মাছটিকে আমি উল্টে দিয়েছি। এ পর্যায়ে লবণও টেস্ট করে নিয়েছি। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। পুরো রান্নায় মাছটিকে 2বার উল্টে দিলেই হয়ে যায়। আলু পেঁয়াজ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা তুলে নিলাম। ঝোল প্রায় শুকিয়ে আসছে। আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে বাকি ঝোলগুলো শুকিয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। তারপর এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে মাছটাকে উল্টে দিব। মাছের এই পাশেও এখন আমি চিনি আর লেবুর রস ছিটিয়ে দিব। এখন আর ঢেকে দেওয়ার দরকার নাই। এখন ঢাকনাগুলো ততক্ষণ রান্না করে নিব যাতে তেলটা ভেসে আসে উপরে এবং নিচে একটু লাগা লাগা ব্রাউন ব্রাউন কালার হয়। একটু লাগা লাগা হলে খেতে মজা হয়। রান্না শেষ, এখন আমি সার্ভ করে নিব। রান্না করা তেলটি ফেলে না দিয়ে আপনারা এটার মধ্যে আলু ভাজি করে নিতে পারেন, খেতে খুব মজা হয়। এই রান্নাটি গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।